কে দিছে রে ওটা? আওয়াজ নয়, আওয়াজ নয়। আপনার খেয়াল করছে এটা সোজা এসে এখানে আমার ঘাড়ে এসে পুরো এই যে পাখাটা লাগছে, মনে হচ্ছে আমার ব্লিডিং হবে, কিন্তু আল্লাহর রহমতে আমার হবে কাটে নাই। আপনি ড্রোনটা ধরে রাখেন, যার ড্রোন সে নিতে আসবে ওকে আমি দেখবো যে এটা কে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কে ধাক্কা দিয়েছে? তুমি কন্ট্রোল করবা জিনিসটা। ঠিক আছে, আর ডানে যে বসে যাবা, ড্রোন আরো উড়াবা না, রেখে দাও, যাও। আর কোনো কথা না ভাইজান, বগুড়ার সুনাম ধরে রাখতে হবে, বগুড়ার বদনাম হতে দেওয়া যাবে না। যে যেখানে আছেন চুপচাপ থাকেন, আর কোনো আওয়াজ চাই না। অনেক বড় দায়িত্বের বোঝা নিয়ে আজকের এই মাহফিলে এসেছি। কেউ যেন একটা চুল পরিমাণ কোনো সাউন্ড আজকের মাহফিলে না করে। আমি সবাইকে অনুরোধ করে একটা কথা বলতে চাই, আমাকে বাধা দেওয়ার মতো দুঃসাহস কেউ করবেন না, এটা আপনি সাহস করবেন না। এর কারণ আমরা যে কথাগুলো মাহফিলে বলি, আমরা বাপ দাদার কথা বলি না, আমরা আল্লাহর কোরআন দিয়ে কথা বলি। এবং আমরা যদি দলিল ছাড়া কথা বলি, আপনি আমাকে ধরতে পারেন, নট আ বিগ ডিল। বাট আমি যদি হক কথা বলার জন্য আপনার বিরুদ্ধে যায়, আর আপনি যদি আমাকে দলের বিরুদ্ধে যাওয়ার জন্য আক্রমণ করতে আসেন, আপনি যেই হন, যুবকরা কিন্তু আপনার পিঠের চামড়া একটাও বাকি রাখবে না বগুড়ার ভাই। এটা আমি শুরুতে ডিক্লেয়ার দিলাম এই জন্য, কারণ আমি হক কথা খুব বেশি বলার জন্য ট্রাই করছি ইদানিং সময়। আমি দেখতে পাচ্ছি অনেক লোক যারা মাহফিলে আসে, তাদের মধ্যে দুই একজন লোক হক কথা সহ্য করতে পারে না। তাদেরকে বলতে চাই, প্রিয় ভাই, তুমি মাথায় রাখবা, এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ। এখানে আমরা হক কথা বলবো বুকের পাটাকে উঁচু করে। আরে আমরা বিশ্বাস করি, আমাদের শহীদ ওসমান হাদি শিখিয়ে দিয়ে গিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, বাঁচতে হলে সিংহের মতো